মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আমি পানি খাওয়ার আগে যে হরিণগুলোকে আপনি সুন্দরভাবে রশি ছাড়া বালতি ছাড়া পানি খাওয়াইলেন, আপনিও তো পারতেন আমাকে রশি ছাড়া বালতি ছাড়া পানি খাওয়াইতে, কিন্তু পানি কেন কূপের গভীরে? সুবহানাল্লাহ। পানি কেন কূপের গভীরে? আল্লাহ তাআলা বলেন, মালিক হরিণগুলো আমার প্রতি ভরসা করেছে বিধায় আমি পানিগুলো উপর উঠায়া আমি হরিণকে খাওয়াইছি, আর তুমি ভরসা করছো রশি আর বালতির উপরে। কথা বলেন ঠিক কিনা? হরিণগুলো ভরসা করেছিল আমার উপর যে আল্লাহ তাআলা আমাদেরকে পানি খাওয়াইবেন, আর মালিক তুমি ভরসা করছো রশির উপর আর বালতির উপর, এই কারণে পানি গভীরে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেখানে পানি পান করলেন। পানি পান করার পর তিনি চলে গেলেন বর্ষা শহরে তিনি চলে গেলেন। হাতে হাতে তিনি হাত দিয়েছেন বর্ষার গলি দিয়া। এমন সময় দেখা যায় সুন্দর এক নারী, মনে হয় বাদশার বাদী হবে, এমন সুন্দর সাজেগুজে তিনি আসতেছেন। বাদশার বাদী হবে এমন এক সুন্দর নারী বর্ষার গলিতে আসতেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি দেখতেছেন। আস্তে আস্তে তিনি কাছে গিয়ে বললেন, সুন্দর নারী, আমি কি তোমার জানার দরকার নাই, কিন্তু আমি তোমাকে কিনতে চাই। সুবহানাল্লাহ। মালিক বললেন, সুন্দর নারী, আমি তোমাকে কিনতে চাই। সুন্দর নারী তিনি বাদশার বাদী। তিনি বললেন, সঙ্গের সাথীরা আমার, এই বৃদ্ধ তো আমাকে কিনতে পারবে না, কিন্তু বৃদ্ধকে ধরে নাও, একটু মজা করা যাবে। বৃদ্ধ তো আমাকে কিনতে পারবে না, কারণ আমি বাদশার বাদী। কার বাদী? আমি বাদশার বাদী। বৃদ্ধ তো আমাকে কিনতে পারবে না, কারণ বাদশা আমাকে 1,00,000 দিরহাম দিয়ে ক্রয় করেছে। এই বৃদ্ধের কাছে তো কোনো টাকা নাই। এবার সুন্দর নারী বললেন, বৃদ্ধ রে, তোমার কাছে কি 1,00,000 দিনার আছে নাকি? বললেন, না না, 1,00,000 দিনারের দরকার নাই, তুমি আমার কাছে 2টা খেজুর সমতুল্য। সুবহানাল্লাহ, জোরে বলি। মালিক বললেন, সুন্দর নারী 1,00,000 দিনার পরে হবে, কিন্তু তুমি সুন্দর নারী আমার কাছে 2টা কি সমতুল্য? খেজুর সমতুল্য। সুন্দর নারীর মেজাজ গরম কয় কি, যে বাদশা আমাকে 1,00,000 দিরহাম দিয়ে ক্রয় করেছে, আর এই বৃদ্ধ বলে নাকি 2টা খেজুর সমতুল্য। এবার বৃদ্ধকে ধরে নেওয়া হলো। বৃদ্ধকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করা হলো। বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। এবার বাদশা বললেন, বৃদ্ধ, তোমার অপরাধ কি, কারণ কি? তোমাকে কেন আমার বাদী ধরে নিয়ে এসেছে? এবার বৃদ্ধ বলে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাদশাহ, আমি আপনার বাদীকে কিনতে চাই। বাদশাহ, আমি আপনার বাদীকে কিনতে চাই। বাদশাহ তো শুনে অবাক, বলে কি, বৃদ্ধ, যে বাদীকে আমি 1,00,000 দিনার দিয়ে ক্রয় করেছি, কিভাবে বৃদ্ধ এই আমার বাদীকে ক্রয় করবে? বাদশাহ বলে, বৃদ্ধ কিভাবে ক্রয় করবে? আবার বৃদ্ধ একই কথা, বাদশাহ, তোমার 1,00,000 দিনার পর হবে, কিন্তু আপনার বাদী আমার কাছে 2টা খেজুরের সমতুল্য। বলে সুবহানাল্লাহ। 1,00,000 দিনার পরে হবে, কিন্তু আপনার বাদী আমার কাছে 2টা খেজুর সমতুল্য। বাদশার মন মেজাজ খারাপ। বৃদ্ধ বলে কি, এবার বৃদ্ধ সুন্দর করে, বাদশাহ, তাহলে শুনুন কিভাবে 2টা খেজুর সমতুল্য, শুনুন। এবার বৃদ্ধ বলে, মালিক বলে, বাদশাহ, যে বাদীকে আপনি ক্রয় করেছেন, ধরুন আপনার এই বাদী
একদিন মাথায় শ্যাম্পু করে নাই, গায়ে সাবান দেয় নাই, বলতো মাথায় শ্যাম্পু না দেওয়ার কারণে মাথার চুল ঠিক থাকবে নাকি? মাথাগুলো উস্কো খুস্কো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। গায়ে সাবান দেয় নাই, গা থেকে দুর্গন্ধ ছুটবে। শুধু তাই না, যদি আপনার বাদিকে আপনি সুন্দর কাপড়টা না পরা, দূর থেকে মনে হবে আমার থেকেও ওই নারীর বয়স বেশি। কথা বলেন ঠিক কিনা? ও বাচ্চা, শুধু তাই না, আপনি যে বাদিকে 1 লক্ষ দিনার দিয়ে ক্রয় করেছেন, একে 3 বার খাবার দেওয়া লাগে, কত কিছু দেওয়া লাগে। এই বাদি আবার টয়লেট করে। আর আমি এমন এক বাদির কথা বলবো, যে বাদির কোনোদিন শ্যাম্পু লাগে না, কোনোদিন সাবান লাগে না, কোনোদিন গা থেকে দুর্গন্ধ ছোটে না, কোনোদিন গোসল লাগে না, কোনোদিন কাপড় পরন লাগে না, এমনিতে সুন্দর, এমনিতে সুন্দর। বলে সুবহানাল্লাহ, এমনি সুন্দর। এবার বাদশা বললেন, আমার বাদিকে ডেকে এনো। বাদিকে ডাকা হলো। বাদিকে সামনে রাখার পর বলা হলো, বাদিরে, এই যে বৃদ্ধ বলতেছে, তুমি যদি মাথায় একদিন শ্যাম্পু না করো তো চুলগুলো নাকি উস্কো হয়ে যাবে, চুলগুলো এলোমেলো হয়ে যাবে। বাদী বললেন, হ্যাঁ হ্যাঁ বাদশাহ, যদি আমি মাথায় শ্যাম্পু না করি তাহলে তো অবশ্যই আমার চুলগুলো এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ বাদী, তুমি সাবান না দাও তোমার শরীর থেকে কি গন্ধ ছুটবে নাকি? বলে হ্যাঁ অবশ্যই ছুটবে, কারণ আমি বাদশার ব্যাধি হওয়ার কারণ রূপ চর্চা করি, সুগন্ধি লাগাই, সাবান দেই। যদি না দেই তো আমার অবশ্যই আমার শরীর থেকে দুর্গন্ধ ছুটবে। বাদিরে, যদি তুমি নতুন কাপড় না পরো, দূর থেকে তোমার নাকি এই বৃদ্ধের থেকেও বেশি বৃদ্ধ লাগবে। এবার বাদী বলতেছে, বাদশা, বৃদ্ধ যা বলেছে সব ঠিক, বৃদ্ধ যা বলেছে সব ঠিক, সব ঠিক। বাদশার চিন্তা ধরে গেল, হায় রে, যে বাদিকে আমি 1 লক্ষ দিনার দিয়ে ক্রয় করলাম, এই বাদি যদি এত কিছু হয়, বাদিরে, এই যে দেখা যায় আমার রাজত্ব সব কিছু তোমাকে দিলাম, বৃদ্ধ তুমি যে পরে বললে এমন একটা বাদির সন্তান দিলে, এমন একটা বাদির সন্ধান দিলে যে বাদির কোনো গোসল লাগে না, যে বাদির কোনো শ্যাম্পু সাবান লাগে না, সুনো পাউডার লাগে না। ও বৃদ্ধ, সেই বাদি কোথায় পাওয়া যাবে? এবার বৃদ্ধ বলে, বাদশা, তোমার যা রাজত্ব আছে সব কিছু আল্লাহ তাআলা রাস্তায় দান করে দাও, আর দানের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে 70,000 নোট দেবে। সুবহানাল্লাহ, জোরে বলি। 70,000 নোট দেবে, যার কোনদিন শ্যাম্পু লাগবে না, যার কোনদিন সাবান লাগবে না, যার কোনদিন কাপড় কিনে দেওয়া লাগবে না, যে কখনো বুড়ি হবে, বুড়ি হবে না, হবে জান্নাতি যারা হবে তাদেরকে 70,000 হুর দেওয়া হবে। সেই হুরগুলি যতদিন যাবে তত সুন্দর বাড়বে, বাড়বে, তত সুন্দর হবে। এবার বাদশাহ বললেন, বাদী, যা কিছু আছে সব তোমার। ওই যে দেখা যায় দরজায় একটা পর্দা, শুধু পর্দাটা গায়ে উড়াইয়া দিয়া এবার বাদশাহ পাগলের মতো বের হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এ হলো ইসলাম, এ হলো কোরআন। কিন্তু দেখেন কিসের নেশায় আপনি আমি দুনিয়ার জীবনে পড়ে গেছি। দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছি, আমরা যে রব আপনাকে আমাকে বানিয়েছেন ওই রবকে আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? যে রব আপনাকে আমাকে বানাইলেন দুনিয়ার জন্য, এই রবকে আপনি আমি ভুলে গেছি। আহা, কত দুঃখ আমার মুসলমান দিনে ভাই।